সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? সে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে, পবিত্র দিনে, লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রি আমরা গত রাত কাটিয়েছি। আজকের এই বরকতময় দিনে জোহরের সালাত আদায় শেষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি। আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে, যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্ট ময়মনসিংহকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। দীর্ঘদিন ওনারা অনেক পরিশ্রম করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রামগুলোর একটি প্রোগ্রাম, ময়মনসিংহের প্রোগ্রাম, এই বিশাল ঐতিহাসিক ময়দানে ওনারা অ্যারেঞ্জ করেছেন। আমি এই অর্গানাইজেশনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করছি, তাদেরকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন শেখুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রাক্তন হেড মুহাদ্দিস কাতলা সেন কাদেরিয়া কামিল MA মাদ্রাসা। উনি আপনাদের এই এলাকার শতবর্ষী একজন আলেম, তাই না? মাশাআল্লাহ। আমি এসে সালাম দিলাম, কথা জিজ্ঞেস করলাম, বয়সের ভারে হয়তো চিনতে পারছেন না, বুঝতে পারছেন না, কিন্তু তারপরেও এরকম শতবর্ষী উলামায়ে কেরাম, তারা আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। উনি আজকের প্রোগ্রামের সভাপতির আসন অলংকৃত করেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার মায়েরা এবং বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রোটোকল দিয়ে ঘিরে রেখেছে, আমি দেখলাম। মাশাআল্লাহ, আমি মুগ্ধ হয়েছি। এখানে জয়েন্ট ভেঞ্চারে সিকিউরিটি প্রোটোকল কাজ করেছে। আমি নামার পরেই দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন, পুলিশ বাহিনী, বিজিবি দেখলাম, আমার র্যাবের ভাইয়েরা, তারপর বিভিন্ন পেশার আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকে আছে, মাশাআল্লাহ। সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে, যেটা খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে। সব জায়গায় আমি বলি যে দল মত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম, ঠিক কিনা বলেন? আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে, জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন। আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন। তার চেয়ে অবাক করা বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা, প্রতিনিধিরা, তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন। তার মানে ময়মনসিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না? যেখানে ভেদাভেদ থাকবে না, মারামারি থাকবে না, এক ডাকে আমরা একত্রিত হব। সবার আগে দেশ, আওয়াজ করে বলেন, সবার আগে কি? দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এই যে
24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থান, এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি, এটা আমাদের জন্য আফসোসের। সো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আমি সবার জন্য প্রাণ ঢালা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি। প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা, ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা, ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন। আমার প্রিয় ভাইরা, আমি চাইবো যে 1 থেকে 1.5 ঘন্টা আমরা একটু নিশ্চুপ থাকি। আইন শৃঙ্খলা এবং ভলান্টিয়ার্স যারা আছে, স্বেচ্ছাসেবক, তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য। সব জায়গায় নিশ্চুপ, 2-1 জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে। আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন, নয় দাঁড়িয়ে শুনবেন। আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে। আওয়াজ করবেন? রোজা রাখছেন না সবাই? হ্যাঁ, অধিকাংশ রোজা, আমরা সবাই রোজা। সো রোজা রেখে শাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর। আমি এই সহযোগিতাটুকুন চাইবো। সবাই রোজাদার, এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি, নিজের সেফটি সিকিউরিটি এনশিওর করে মুভ করবেন। সামনে গেলেও দেখে শুনে, পেছনে গেলে দেখে শুনে, কোনো দুর্ঘটনা, হতাহতের ঘটনা যাতে না ঘটে। ময়মনসিংহের জেনজি তারা যে সুশৃঙ্খল, আজকে গোটা বিশ্বকে দেখাই দিতে হবে এখান থেকে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে তাফসীর শুনি, যেহেতু এটা তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে, একটা বৈশিষ্ট্য আছে, এখানে হট্টগোল করা যায় না। হট্টগোল করা যায়? যায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী থামতে বলবে, স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না। আপনি দায়িত্বশীল। আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট, আমি গেস্ট। সো গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই। সবাই ঠান্ডা হয়ে যাবেন, কোনো আওয়াজ নাই। মাশাআল্লাহ, এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। মাশাআল্লাহ, এই যে এদিকটাও আওয়াজ হচ্ছিল, এখন ঠান্ডা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, দেখেছি। শান্ত হতে হবে, শান্ত হতে হবে। আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের। একটু পর পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে। আমরা একটু নীরব হয়ে বসি, কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে। এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো, বাঘের বাচ্চার মতো, সিংহ শার্দুলের মতো গর্জন করে আওয়াজ করতে হবে। আর যখন নিশ্চুপ থাকতে বলবো, পিন পতন নীরবতা, কিপ সাইলেন্ট। একেবারে এই তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, আই লাভ ইট, আই লাইক ইট, দ্য জেনজি অফ ময়মনসিং। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে এই চমৎকার দুপুরে সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আপনারা আমার দিকে তাকান। আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই, আমার দিকে তাকান। 1 to 1, ব্রেন টু ব্রেন, আমার দিকে তাকান। সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আওয়াজ করে সবাই বলেন তো, কয় নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 10টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? আজকে এই 10টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন? আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বলেন তো। চাই। এবং যাদের মধ্যে এই 10টি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। এই 10টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই 10টি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো, মোরালিটি, এথিক্স, এগুলো চলে এসেছে। মৌলিক কথাগুলো দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াতে। এবং এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস, প্রতিদান বা সওয়াব পাওয়ার দিক থেকে ইসলামে নারী পুরুষ সমান। অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারী পুরুষ নাকি সমান না। অনেক নারীবাদীরা বলেন, আমি প্রিয় বোনদের বলবো, এই আয়াতের দিকে তাকান, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের দিকে তাকান। এই আয়াতে নারী পুরুষ সমান। সুবহানাল্লাহ বলেন তো সবাই। জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড,
নেক কাজ করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন। আল্লাহু আকবার। দান করলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। রোজা রাখলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। নাকি পুরুষ রোজা রাখলে বেশি সওয়াব, নারী রোজা রাখলে কম সওয়াব? হ্যাঁ, ব্যাপারটা কি এরকম? আওয়াজ করে বলেন ময়মনসিংহ, ব্যাপারটা কি এরকম? না, ইকুয়াল। নেক কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান, নারী কিংবা পুরুষ, কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, মালি আসমাউর রিজালা ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। নবী হে, এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই। পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না। এর কারণটা কি? ফাআনজালাল্লাহু তাআলা হাযিহিল আয়া। এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে, তার এই অ্যাপিল, তার এই আবেদন, তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। যে আয়াতে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। যেমন ধরেন মুমিনিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। মুসলিমিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন, আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী, তিনি তো আপনাদেরই প্রতিনিধি, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন, নারীদের কথা কই। আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তার মানে নেক আমল করলে, ভালো কাজ করলে, সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান। পুরুষ ইবাদত করলে যেই সওয়াব, নারীরা করলেও সেই সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। That means women has been given extra attention in this verse. Subhanallah. How sensible Islam is and how lucky we are. আমরা কত লাকি। নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা দেখি কোন 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আওয়াজ করে আমার সাথে বলেন তো, এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? কয়টা? 10টা শুনবেন তো? শুনে একসাথে বিদায় নেবেন তো, নাকি আগে আগে উঠে যাবেন? আমি ওঠার আগে কে কে উঠবেন? হাত তুলেন তো দেখি। আমি ওঠার আগে উঠে যাবেন? ভুলে তুলছে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শান্ত হইতে হবে, শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা। তাহলে যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক, তার 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিম না সবাই এখানে? আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা? মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে? আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে, তখন আল্লাহর কোন বিধান আসলে, আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানবো না এমন কথা বলার তার সুযোগ নাই, মানতেই তাকে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই আয়াতের পরেই আল্লাহ বলছেন ওয়ামা কানা লি
مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে, কোন আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে, এমন কোন অপশন আছে নাকি বলেন? এমন কোন অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার, আল্লাহর কথা আসলেই সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে বলেন, আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? আমার কোনো কথা আছে? যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়, যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা, খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে, আমার আইনের সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কোনো কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে। জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না, সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? সব আল্লাহর সামনে সারেন্ডার করে। সারেন্ডার। আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার। আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে, আপনি শুনবেন না? না রেগে যাবেন? আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয়, উপদেশ দেয়া হয়, আপনি শুনবেন না? নাকি রিয়্যাক্ট করবেন? না, খবরদার, রিয়্যাক্ট করা যাবে না। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না, কথা থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে, ডানে বায়ে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতে দেরি, সারেন্ডার করতে দেরি নাই। এভাবে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ও আল্লাহ, মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও, আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ময়মনসিংহবাসী, এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না? আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন, সাউন্ড ঠিক হবে? ঠিক হবে, কারণ লক্ষ লক্ষ জনতা, সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে? এরপরে যে ধুলা বালি, খুব ডাস্ট, খুব নয়েজি এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে। আমি বলবো, জায়গা না পেলে পেছনে যান। আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে। কোরআনের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয়। আওয়াজ করবেন না, বসে যান। বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন, না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান। যেখানে দেখতেছি ধাক্কা মারামারি, আমি ওখানে যাব কেন? কি বলেন? বাইরে অনেক শত শত এলইডি দেওয়া, এলইডিতে দাঁড়িয়ে শুনুন। এই জায়গায় ধাক্কা, ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো? একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কি, আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, একটু দায়িত্বশীল আচরণ করুন, একটু দায়িত্বশীল আচরণ করুন। কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না, মেহেরবানি করে বসুন।
পেছনের ভাইদেরকে দেখতে দিন, কথা শুনতে দিন, মেহেরবানি করে বসুন। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, ময়মনসিংহ অনেক কথা শুনে, মাশাআল্লাহ। হ্যাঁ, থামুন, বসুন।